সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন স্কাই ফোর্স, ম্যাডক ফিল্মসের সিনেমা স্কাই ফোর্স, সেটার ট্রেলারটা রিলিজ করে গেছে। ট্রেলারটা তো ট্রেলারটা কেমন হচ্ছে কথা বলবো। তো এই সিনেমার মুখ্য ভূমিকা রয়েছে অক্ষয় কুমার, রয়েছে বীর পাহাড়িয়া, রয়েছে নিমরত কর, রয়েছে সারা আলি খান, রয়েছে শরৎ কেলকার, রয়েছে এবং আরও অনেকে রয়েছে। তো এই সিনেমার প্রডিউসার হচ্ছে আমার কৌশিক, ডিরেক্টর সে নয়। তো ম্যাডক ফিল্মসে যখন এই সিনেমাটা আসছে, বা ম্যাডক ফিল্মস যেহেতু রিসেন্টলি প্রচণ্ড সাকসেসফুল হয়েছে স্ত্রী টুর মাধ্যম দিয়ে, এবং ওরা যখন একটা ওয়ার ফিল্ম অ্যাটেম্প করছে, স্কাই ফোর্সের মতো ফিল্ম, তখন আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে এই এই ধরনের সিনেমা এখন ইন্ডিয়ান মার্কেটে চলা খুব মুশকিল ব্যাপার। বিকজ এই কিছু মাস আগে একটা সিনেমা এসেছিলো যেটার নাম হচ্ছে ফাইটার, এবং সেখানে লিড কাস্টে ঋত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন ছিল। তো সেই সিনেমাটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, যদিও সিনেমাটা কিন্তু খারাপ সিনেমা ছিল না, বাট তাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। বিকজ ওই ধরনের সিনেমা দেখার অডিয়েন্স এখনো ভারতবর্ষে গ্রো করেনি। হয়তো লোকে বাড়িতে টপ গান দেখে নেবে, বাট ফাইটার কিন্তু বা স্কাই ফোর্স কিন্তু হলে দেখা খুব মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে। এবং যেহেতু ফাইটারটা দেখা আছে অনেকের, তো সেটা কিন্তু মাথায় না একটা এফেক্ট ফেলে দেয়। বিকজ ফাইটারের পরে সিনেমাটা আসছে যেহেতু, তো ফাইটারের এফেক্টটা কিন্তু এখনও রয়েছে মাথার মধ্যে। তো স্কাই ফোর্সের সিনেমাটা ট্রেলারটা রেখেছে, এবং এই সিনেমাটা রিপাবলিক দিতেই আসছে। তো সিনেমাটা ফার্স্ট আমি যেটা দেখে বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়া দুজন একই টিমের অন্তর্গত, এবং পাকিস্তানে অ্যাটাক করছে, এবং তারা সেই যুদ্ধতে যাচ্ছে, এবং তারপর সেই যুদ্ধটা তারা জিতেও নেবে। বাট কোথাও না কোথাও গিয়ে বীর পাহাড়িয়ার ক্যারেক্টারটা মিসিং হয়ে যাবে, বা ওখানে আটকা পড়ে যাবে, এবং তাকে এখানে ভারত সরকারের পক্ষ থেকে তাকে একটা ডেড ঘোষণা করে দেওয়া হবে। এবার অক্ষয় কুমারের স্ট্রাগলটা হচ্ছে যে তাকে ফ্রি নিয়ে আসে, যে তাকে যে সে যে অ্যালাইভ সেটা প্রমাণ করতে হবে, বা সরকারের বিপক্ষে গিয়ে, ভারতের বিপক্ষে গিয়ে তাকে এই কাজটা করতে হবে। বা সে কী করে করবে, এবং বীর পাহাড়িয়া যে আটকা পড়ে গেছে বা যাকে মৃত ঘোষণা করতে হয়েছে, তার যে ফ্যামিলি রয়েছে সারা আলি খান এবং তার বাচ্চাটি, তো তাদের যে ইমোশনাল টার্মোয়েলটা চলছে, এবার কী হবে অক্ষয় কুমার তার যে টিমমেট তাকে নিয়ে আসতে পারবে, এটা নিয়ে বাকি গল্পটা হতে চলেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে, আচ্ছা ফার্স্টে আমি এই ট্রেলারটা পজিটিভ পয়েন্ট বলতে, এই ট্রেলারটা ফার্স্ট যেটা পজিটিভ পয়েন্ট আমার লেগেছে, সেটা হচ্ছে এই ট্রেলারের মানে ট্রেলারটাকে যদি দুভাগে ভাগ করেন, লাস্ট যে 1 মিনিট, সেই লাস্ট 1 মিনিটের মধ্যে যে লতা মঙ্গেশকরের যে গানটা মেরে বতন কি লোগো, এই যে গানটা যখন হয় ব্যাকগ্রাউন্ডে চলে, এবং সেখানে যে জিনিসপত্রগুলো ঘটে, এবং ওই গানটা ইটসেলফ এত আইকনিক একটা গান, এত দুর্দান্ত একটা গান। এবং লতা মঙ্গেশকরের গলা দিয়ে যখন গানটা হচ্ছে, লতা মঙ্গেশকরের গলাটা যখন গানটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা শুনতে না গুজবাম দিচ্ছিল, লিটারেলি গুজবাম দিচ্ছিল গানটা, যে কেউ শুনলে গুজবাম দেবে। এবং সেই গানটা ইউজ করা কিন্তু এটা প্রচণ্ড ভালো একটা, আমি বলবো আমার তনিশ বাগচি ছিলাম মিউজিক ডিরেক্টর, তো সে কিন্তু এটা ভালো, এটা কী বলতো, তার একটা মাস্টার স্ট্রোক আমি বলতে পারি। সে কিন্তু এটা ইউজ করে খুব ভালো কাজ করেছে, বিকজ এটা পেট্রিয়টিজম নেই সিনেমাটা। তো সেইটা যখন আসছে এবং সেটা যখন হচ্ছে, তখন দেখতে ভালো লাগছে। এবং এই সিনেমাটা ওয়ার সিনেমার তো ডেফিনেটলি বটেই, বাট তার সাথে সাথে যে ইমোশনাল যে অ্যাঙ্গেলটা, যে ওর যে টিমমেট আটকা পড়ে গেছে এবং ওকে নিয়ে আসতে হবে দেশের বিরুদ্ধে, দেশ থেকে মৃত ঘোষণা করে দিচ্ছে, তার সত্ত্বেও তাকে নিয়ে আসতে হবে। সারা আলি খানের ওদের যে কষ্টটা, ওর ফ্যামিলির যে কষ্টটা, সেটার সাথে কীভাবে একটা জিনিসটা ডিল করছে, তো সেই জিনিসটা আমার অ্যাঙ্গেলটা মোটামুটি খারাপ লাগেনি, ভালো লেগেছে। আদারওয়াইজ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আমার বেশ ভালো লেগেছে, যেখানে অক্ষয় কুমার ইন্ট্রোডাকশন হচ্ছে, বীর পাহাড়ি ইন্ট্রোডাকশন হচ্ছে, সেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজে, সেটা যেটাতে তাদেরকে ইন্ট্রোডিউস করা হয়, তো সেটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল। এবং লাস্টে লতা মঙ্গেশকরের যে গানটা আমি বলছি, সেটা তো অসাধারণ দুর্দান্ত চরম লেভেলে রয়েছে, তো সেটা আমার বেশ ভালো লেগেছে। আর আদারওয়াইজ আমার সিনেমার ট্রেলারটার মধ্যে তেমন কিছু ভালো লাগেনি, এই কারণে ভালো লাগেনি বিকজ এই সিনেমার যে গল্পটা, এই সিনেমার গল্পটা কিন্তু কোথাও না কোথাও ফাইটারের সাথে প্রচণ্ড পরিমাণে একটা সিমিলারিটি রয়েছে, প্রচণ্ড পরিমাণে ফাইটারের ইনফ্লুয়েন্স দেখা যেতে পারে এই সিনেমাটার মধ্যে। বাট ফাইটারের সিনেমাটার মধ্যে কী ছিল, ওর যে বাজেট ছিল এবং ওর যে ভিএফএক্সের কাজ ছিল, সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। বাট এখানে ভিএফএক্সের কাজ কিন্তু খুবই দুর্বল লাগছে আমার। কোনো সিনে কিন্তু ভিএফএক্সের কাজ আপ টু দ্য মার্ক লাগেনি, বিশেষ করে একটা ট্রেনের ওপরে একটা ব্লাস্টের সিন বলি আমি, বা দুটো প্লেন যখন আসছে, তখন একটা প্লেন ঘুরে গিয়ে যখন দুজন ক্রস করছে, ওই সিনগুলো প্রচণ্ড সিমিলার লেগেছে। অথচ ফাইটারে যে সিনগুলো দেখেছিলাম, সেটা এতটা কী বলবো, বাজেটটা তো বেশি ছিল, ভালো লেগেছিলো দেখতে। এখানে কিন্তু সেটা ভালো লাগছে না দেখতে, বা এখানে কিন্তু ভিএফএক্সের কাজ খুবই দুর্বল লেগেছে আমার। ভিএফএক্স দেখে বোঝা যাচ্ছে যে ভিএফএক্স সেটাই ভালো হবে, এটা দেখে বোঝা যাবে না যে এটা ভিএফএক্স, বাট এখানে ভিএফএক্সের কাজ সেটা বোঝা যাচ্ছে। ভিএফএক্সের কাজ আমার কিন্তু একদম ভালো লাগেনি, একটু বাজেট ইনভলভ করা দরকার ছিল। বাজেট না হলে এই ধরনের সিনেমা অ্যাটেন্ড করা উচিত নয়, এক নম্বর কথা। সেকেন্ড কথা বলবো আমি, যে হ্যাঁ, এটা পজিটিভ পয়েন্টে বলি যে অক্ষয় কুমারের কিন্তু, এটা বলতে ভুলে গেছিলাম পজিটিভ পয়েন্টটা, যে অক্ষয় কুমার কিন্তু এই ধরনের
মানে মানে এই ধরনের যে আর্মি বেস কাজগুলো বলি বা ফোর্সের যে ধরনের সিনেমা টিনেমা বলি, এখানে কিন্তু অক্ষয় কুমার খুব একটা ফিট বসে, বিকজ অক্ষয় কুমার নিজে ওই ধরনের জিনিসে বিশ্বাস করে এবং সে নিজে হতেই চায় অর্থাৎ ফোর্সে, তো সে হতে পারেনি, সে অ্যাক্টর হয়ে গেছে। তো সেই ধরনের সিনেমার জন্য কিন্তু একদম ফিট একজন লোক, এবং সে কিন্তু তার কিন্তু পারফরমেন্স যেটা দেখতে পাচ্ছি আমার ভালো লাগছে। অক্ষয় কুমারের লুক নিতে কিছু বলে না, সে লুক নিতে এক্সপেরিমেন্ট করে না, বাট এমনি তার পারফরমেন্স কিন্তু আমার বেশ ভালো লাগছে, এবং এই ধরনের পারফরমেন্স কিন্তু সে দিতে পারে। এই ধরনের পারফরমেন্সের জন্য কিন্তু তাকে এই ধরনের সিনেমাতে নেওয়া হয়। এবং ভি পাহাড়ের নতুন ছেলেটি যে এসছে, তার মোটামুটি আমার লেগেছে স্ক্রিন প্রেজেন্স খুব একটা বেশি ইম্প্যাক্টফুল লাগেনি স্ক্রিন প্রেজেন্সটা, বাট তাকে একটু স্পেস দেওয়া যেতে পারতো বলে আমার মনে হয়েছে। এটা আমার মনে হচ্ছে পারফরমেন্সের দিক থেকে অক্ষয় কুমার কিন্তু বেশ ভালো লাগছে। বাট নেগেটিভ সাইডে আমি চলে আসি, তো মানে আমার কিন্তু এই যে গল্পটা যে বীর পাহাড়ের একটা একটু কী বলবো, মানে ও কিন্তু মানে রুলসের বিরুদ্ধে কি অনেক কাজ করছে, সেই জন্য কিন্তু সরকার থেকে তাকে ডেট ঘোষণা করে দিচ্ছে, তাকে আর ফেরানোর দরকার নেই। তো সিমিলার কাইন্ড অফ জিনিস আমার ফাইটারে দেখে নিচ্ছে, তো লোকে কেন টিকিট কেটে আবার দেখতে যাবে? ফাইটারই তো বক্স অফিসে ফেল করেছিল, তো এটা দিয়ে কিন্তু অক্ষয় কুমারের কামব্যাক খুবই মুশকিল আমার মনে হয়। গল্পটাতে একটু এক্সপেরিমেন্ট করা যেতে পারতো বলে আমার মনে হয়েছে কোথাও না কোথাও গিয়ে। এবং ওই যে প্রথম যে সিনগুলো দেখাচ্ছে যেভাবে ওরা বলছে যে কন জানাব তেরা বাপ, তো ওই যে জিনিসগুলো, ওই ধরনের ডায়লগবাজি ফাইটারে দেখিয়ে নিয়েছে, এবং এই ধরনের সিনেমা ডায়লগবাজি থাকে, বাট প্রচণ্ড পরিমাণে ইনফ্লুয়েন্স লাগছে আমার কোথাও না কোথাও। আমার কিন্তু এই জন্য ট্রেলারটা ওয়ার্ক করে না আমার জন্য, আমার কাছে এই জন্য, বিকজ এখানের ফাইটারের প্রচণ্ড পরিমাণে প্রভাব দেখতে পাবেন আপনি, অ্যাপার্ট ফ্রম দ্য মিউজিক ডিপার্টমেন্ট। বাকি ট্রেলারটা কিন্তু আমার সোসও লেগেছে, এবং আমার কোথাও গিয়ে গুজবাম্পস একটা এক্সাইটমেন্ট হবে যে হলে গিয়ে দেখতে যাবো সিনেমা হলে গিয়ে, সেটা এক্সাইটমেন্ট কিছু নেই কিন্তু আমার কাছে, অনেস্টলি স্পিকিং। আমার মনে হয় বাজেটের দিকে মন দেওয়া উচিত ছিল এবং গল্পটার দিকে মন দেওয়া উচিত ছিল। যাক, সিনেমাটা দেখিনি, সিনেমা না দেখে কোনো কমেন্ট করা উচিত নয়, বাট তাও স্টিল ট্রেলার লেভেলে যেটুকু দেখে মনে হচ্ছে, ট্রেলারের পার্সপেক্টিভে যদি বলি আমি, আমার কিন্তু ট্রেলারটার যে গল্প দেখছি আমি, আমার কিন্তু কোথাও টানছে না, কারণ ফাইটার তো ইমোশনাল জিনিসগুলোকে ভালোভাবে ডেভেলপ করেছিল, এখানে ডেভেলপ করতে পারবে কি না। বীর পাহাড়ের ক্যারেক্টারটাকে ভালোভাবে ইমোশনালি ডেভেলপ করতে হবে, তাকে ক্যারেক্টারকে বিল্ড আপ দিতে হবে, নাহলে সে যখন মিসিং হচ্ছে, তাকে যে খুঁজে পাওয়ার চেষ্টা করছে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা, তার জন্য যে আমরা অ্যাজ অ্যান অডিয়েন্স তার সেই ক্যারেক্টারের সাথে ফিল করবো, তার জন্য তার ক্যারেক্টারটাকে ভালোভাবে ডেভেলপ করতে হবে, করাটা খুব জরুরি, নাহলে কিন্তু সিনেমাটা পুরো মুখ থুবড়ে পড়বে আমি বলছি। বাট আদারওয়াইজ দেখতে গেলে এই সিনেমার জন্য যে ওয়ার সিকোয়েন্সগুলো বলি, যে অ্যাকশন সিনগুলো বলি, সেগুলোর জন্য যেহেতু ভিএফএক্স একটা কাজ খুবই নিচু মানের, সে তো আমার সেটা একদম পোষায়নি। যদি ড্রামা ফিল্ম হিসেবে এই সিনেমাটা ওয়ার্ক করতে পারে তাহলে হয়তো করতে পারে, বাট কামব্যাক হবে অক্ষয় কুমারে আমার মনে হয় না, আমার যথেষ্ট ডাউট আছে। তাকে ওই কমেডি সিনেমা ভূত বাংলা বা হাউসফুল 5 দিয়ে কামব্যাক করতে হবে অক্ষয় কুমারকে, এটুকু আমার যা মনে হচ্ছে দেখে অ্যাজ অফ নাও। বাট এই ট্রেলারটা মেইন আমার যে হাইলাইট পয়েন্ট সেটা হচ্ছে লতা মঙ্গেশকরের গানটা, এবং সেটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করা হয়েছে, এবং সেখানে যে সিনগুলো দেখাচ্ছে সেটা ইমোশনাল করে দেবে আপনাকে, গুজবাম্পস দেবে আপনাকে, সেটা ভালো লাগছে। বাট আদার দেন দ্যাট পুরো ট্রেলারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্লিশেতে ভর্তি, প্রচণ্ড ক্লিশের ট্রেলার হয়েছে, আমার পোষায়নি সেই জন্য। এটা ছিল ওভারঅল টেক অক্ষয় কুমারের ফিল্ম স্কাই ফোর্স। সে ট্রেলারটা কেমন লাগলো সেটা নিয়ে তোমরা যদি দেখে থাকো ট্রেলারটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। আর ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।